একটি রেকটিফায়ার ডায়োড আছে, এখান থেকে এসি ভোল্টেজ ডিসি করে এখানে আপনার মেইন ফিল্টার ক্যাপাসিটরে যায়, এখানে 300 ভোল্টেজ মতো পাওয়া যাবে। এখান থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে তো অনেক অনেক কিছু আইডিয়া করেছেন। ওই ডায়াগ্রামগুলো দেখতেন আমার ডায়াগ্রাম ভিডিওগুলো ভাই? হ্যাঁ দেখেছি, হ্যাঁ ডায়াগ্রাম ভিডিওগুলো দেখেই তো আমি এগুলো শিখেছি। তারপরে হ্যাঁ, তারপরে এখানে আছে আপনার এখানে ভালো মানে কিভাবে কাজটা হয়, মূলত এই পাওয়ার সেকশনের কাজটা কিভাবে হয় এটা বুঝতে পারছেন? যে এই যে 300 ভোল্ট ঢোকার পরে কিভাবে আমরা এই সেকেন্ডারি সাইটে এখানে একটা রেজিস্ট্যান্সে ওই 100 ভোল্টেজ হবে, তারপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে মোটে 10 ভোল্ট 18 ভোল্ট 10 ভোল্ট এরকম হবে। তারপরে এখান থেকে আপনার 3807 এখানে ওই ভোল্টেজটা যাবে, এখানে ওই ভোল্টেজটা আপনার 2-3 এর ভিতরে কি এরকম সিগন্যাল ভোল্টেজ অসিলেশন ভোল্টেজ যেটা হলো ওটা, এটা হচ্ছে আপনার ট্রানজিস্টরের ভিতরে যাচ্ছে। হ্যাঁ ট্রানজিস্টরের বেজের ভিতরে যাচ্ছে, এইটা বেজ, এটা কালেক্টর, এটা ইমিটার। ইমিটার মানে নেগেটিভ, ঠিক আছে? ইমিটার মানে নেগেটিভ। এটার ভিতরে যাবে না বেজের ভিতরে? এই যে সিগন্যালটা হচ্ছে এইখান থেকে একটা জাম্পার হয়ে এই পাশে বেজে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এই সিগন্যালটা দেখেন এই 3807 মাঝখানে কালেক্টরের ভিতরে গেছে, ঠিক আছে? মাঝখানের এই পিনটা হচ্ছে কালেক্টর পিন, আর ইমিটার হচ্ছে এই গ্রাউন্ডের সাথে লাগানো আছে, আর বেজের ভিতরে সিগন্যাল আসে। হ্যাঁ, তারপরে আপনি আরেকটা আমার জিনিস শিখাইছিলেন, সেটাও আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার এটা এইভাবে সুইচিং হয় হলে আপনার এইটা এখানে প্রায় 400 ভোল্ট 450 ভোল্ট মতো বেশি, এখানে যত ভোল্টেজ থাকবে তার চাইতে বেশি বেশি থাকে, তাও এটা মাপা লাগে না, মিটার মাপার দরকার পড়ে না, ঠিক আছে? আর এইটা থেকে আবার এই চপারে সেকেন্ডারি সাইডে 110 ভোল্ট বের হয়, আবার ভার্টিক্যাল সেকশনে এখান থেকে বের হয় না, এখান থেকে পিসির মাধ্যমে বের হয় না, পিসির মাধ্যমে ভোল্টেজ বের হয় না। পিসির মাধ্যমে এটা আপনার ভোল্টেজটা কন্ট্রোল করে, এই যে ভেরিয়েবল আছে এই জায়গায়, এই যে ভেরিয়েবল আছে না, এটা 202 আছে লাগানো, বিভিন্ন নাম্বারের বিভিন্ন সার্কিটের ভিতর থাকে। এটা গেল আমি এখানে সেকেন্ডারি সাইডে আমি খুব কম বুঝি, বুঝলেন? আচ্ছা, সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজগুলো বের হয় না, এই ভোল্টেজগুলো এক এক সেকশনে যায়। এবার ধরেন আপনার প্রথমে এই ফ্লাইব্যাক চলার জন্য 110 ভোল্ট বের হয়, এটা ফ্লাইব্যাকে যায়, ফ্লাইব্যাক থেকে আপনার এই যে আউটপুট ট্রানজিস্টরের মাধ্যমে ফ্লাইব্যাকটি চালু হয়, ঠিক আছে? তো এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি দেখেন, সমস্যা নাই। আর এখান থেকে দ্বিতীয় যে ভোল্টেজটা বের হয় এই যে হ্যাঁ, এই যে 7 পিনের ভার্টিক্যাল আইসির ভিতরে যায়। আর আরেকটা ভোল্টেজ আছে আপনার এই সাউন্ড সেকশন আছে, সাউন্ডের স্পিকার, এই যে সাউন্ড আইসির ভিতরে যায়, আর একটা রেগুলেটর আইসির ভিতরে যায়, যেটা 5 ভোল্ট আর 8 ভোল্ট তৈরি করে এই মেন আইসি চালানোর জন্য। এইগুলার হচ্ছে মিটার দিয়ে মেপে আপনার ওই যে ভিডিও আমি করেছি না, এই ভিডিওগুলা যদি যে কটা দেখা এখনো বাকি আছে এগুলা দেখেন। আর প্রবলেম যে ভার্টিক্যাল আইসি নষ্ট থাকলে কি প্রবলেম হয়, এটা টিভির এখন তার নষ্ট নাই যে আমি দেখাবো, অনেক রকমের প্রবলেম হয় আর কি। একটা জিনিস টিভির ভিতরে সিআরটি টিভিতে অনেক রকমের প্রবলেম, হ্যাঁ যদি জাপ মারে তাহলে আইসিটা ভালো আছে, যদি কোনো না মারে তাহলে নষ্ট হয়। হয়তো বা ইয়োক কয়েল আছে না পেছনে, টিভির পেছনে ইয়োক কয়েল নষ্ট থাকতে পারে। ইয়োক কয়েল যদি কেটে যায় তাহলে আপনার এখানে হাত দিলে জাম্পিং করবে না, আর আইসিও যদি নষ্ট থাকে হাত দিলে জাম্পিং করবে না। হ্যাঁ, এইভাবে আর স্টেপ বাই স্টেপ চেক করলে বোঝা যায় আর কি। আর এই অনেক আছে, ভিডিও আছে আমার ছাড়া, ঠিক আছে? প্রায় 200 মতো তো ভিডিও ছাড়িছি। তা টিভি রিপেয়ারের ভিডিও অন্তত 100 ভিডিও হবে, বুঝছেন? টিভি রিপেয়ারের ভিডিও 100 হবে। এইগুলা দেখেন, দেখলে অনেক আইডিয়া হবে। নিজেও টিভি যদি মনে করেন নিজেরগুলাও নিজে মেরামত করতে পারবেন। দোকান একেবারে ছোটোখাটো দোকান, কবে যে একটু বড় করে দোকান দেবো, সমস্যা নাই, এখন থাক।
চলে যাচ্ছে সাথে সাথে। আর কোনো সমস্যা যদি মনে করেন আর কিছু জানার থাকলে বলেন। আচ্ছা এখানে যে টিউন ইন ভোল্টেজ যেটা এখানে 110 ভোল্ট থেকে আসে আপনার রেজিস্টার হয়ে আপনার এখানে 33 ভোল্টটা ডাইরেক্ট চলে যাচ্ছে। এই যে দ্বিতীয় নাম্বার পিনে টুইনিং ভোল্টেজটা যাচ্ছে। এই যে দ্বিতীয় নাম্বার পিন আছে এখানে, দ্বিতীয় নাম্বার পিনের ভিতরে 0 থেকে 1 2 এরকম এই ডিজিটাল মিটারের মাধ্যমে আপনার এখানে ধরে রাখতে হবে, আর আস্তে আস্তে ভোল্টেজ বাড়বে। তা কখন বাড়বে এটা হচ্ছে আপনার ওই অটো সার্চ করলে তখন বাড়বে, ঠিক আছে? অটো সার্চ করলে তখন বাড়বে। আর যদি ওই টুইনিং যে বিষয়টা আছে, টুইনিং অপশানে যদি আপনার ভোল্টেজটা না ওঠে তাহলে আপনার যতই নতুন চ্যানেল বক্স লাগান না কেন চ্যানেল কিন্তু সেভ হবে না। আর যদি ওখানে ভোল্টেজ ওঠে কিন্তু চ্যানেল সেভ হচ্ছে না তখন আপনার ওই চ্যানেল মেমোরি আছে বিষয়, অনেক মেমোরি কপি না করলে মেমোরি ইয়েতে কাজ করে না। হ্যাঁ কপিয়ার আছে, ঠিক আছে? কপিয়ার নিয়ে আমি ভিডিও দেবানি, আমি এখনো দেই নাই। কপিয়ার মেশিন ঢাকা থেকে আনা হয়েছে। আমি এই মেমোরি আইসি এমনি আমাদের কাছে যেগুলো আছে মনে করেন আমি কপিয়ার মেশিন নিয়ে ভিডিও দেবানি, এটা সুন্দর করে কপি করে দেখাবো, প্লাস এই আইসি প্রোগ্রাম কিভাবে করতে হয়, কি জন্য কপি করতে হয়, এগুলা সব বৃত্তান্ত আমি বলে একটা ভিডিও করে দেবানি। এটা চালু সার্কিট। হ্যাঁ এইসব বিষয়ে তো অনেক কিছুরই শেখানোর দরকার। আমি ভিডিও যেগুলো আছে আপনি দেখেন, আর মনে করেন টুকটাক কাজ করতে হবে। মেন হচ্ছে এই এসটি ক্যাপ আছে, এই ক্যাপের জন্যে ক্যাপে যাতে কোনো রকম হাত না লাগে, শর্ট না লাগে, ঠিক আছে? সেই দিকে লক্ষ্য রাখতে হয়। এখন তো সব বলছেন দেখা হয় নাই, 30-35টা আয়ত্ত করেছেন, বাকিগুলো আরও দেখেন। আর আমি চেষ্টা করব সব কিছু নিয়ে কথা বলার ভিডিও। এই সব থেকে আমি আপনার পার্ট টু পার্ট দেখে যা না শিখেছি তার থেকে এই যে 2টা পর্ব দেখছিলাম ওই 2টাই আমার বেশি ধরেছে মনে। ডায়াগ্রামগুলো ডায়াগ্রাম বাদে এই যে ইয়েতে আপনার এই 2টা ভিডিও আছে, একটা পাওয়ার সেকশন নিয়ে আর একটা আছে আউটপুট। হ্যাঁ 30 মিনিটের একটা মনে হয় ভিডিও আছে, ওইটা অনেক আগে ভিডিও করছিলাম, এটা 30 মিনিটের ভিডিও করছিলাম। বলেন যে সেকেন্ডারি পার্ট নিয়ে আর একটা আলোচনা করবো, তো ওই আলোচনাটাও পেয়েছি এবং প্রথম আলোচনাটাও এটাও করেছি। তারপরে আউটপুট সেকশন নিয়ে করেছি, ভার্টিক্যাল সেকশন নিয়ে মেন আইসি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি এখনো মনে হয় দেখেন না। সব চ্যানেলের ভিতরে চলে গিয়ে আপনি সবগুলা দেখেন, ঠিক আছে? তো পার্ট টু পার্ট না দেখে তাহলে ওই পর্বগুলো, হ্যাঁ পর্ব যত ভিডিও আছে ওইগুলাই আর কি পার্ট, মানে পার্ট বাই পার্ট ওইভাবে যে কটা দিছি 41টা মতো দিছি, ঠিক আছে? না ডায়াগ্রাম বাদে যেগুলো, হ্যাঁ ওইগুলো পার্ট, ওইগুলো দেখতে হবে, মানে ওইগুলাই তো প্রবলেম হলে আর কি আমি ওটা মেরামত করে দেখাইছি, ঠিক আছে? প্রবলেম হলে মেরামত করে দেখাইছি, ওইটাই একটা পার্ট। হ্যাঁ ওইটা একটা ওইটাই। তাহলে এইগুলা দেখেন, ঠিক আছে? তাহলে আমি যে এখন যে ভিডিওটা করলাম এটা কি ছাড়তে পারবো? মানে যাই হোক যে কথাবার্তা বললাম না, এই বিষয়টা যদি আরো মানুষ দেখে তাও বুঝতে পারবে যে কিভাবে কি আর কি আপনি দেখলেন শিখলেন, এই আর কি। হ্যাঁ আর আগে যে ভিডিওটা করছি ওইটাও তো ছাড়বো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো যাই হোক পারমিশন না নিয়ে তো আর ছাড়া যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।